হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুলীয় ভাষ্য এবং তার ভেনচিত্র। বুলীয় ভাষ্য হচ্ছে তার সূত্র, সেই সূত্র ওয়াইজই আমরা ভেনচিত্রটা বের করব। তো তোমাদের আগে একটা কথা বলে রাখি, এই বুলীয় ভাষ্য আর ভেনচিত্র যদি করতে হয় তাহলে আমাদেরকে বচনটা ভালো মতো জানতে হবে। একটা বাক্য থাকবে, সেই বাক্য থেকে সেটা বচনে ফেলতে হবে এবং বচন থেকে সেটা বুলীয় ভাষ্য রূপ দিয়ে তারপরে সেটা ভেনচিত্র করতে হবে। বচনের ক্লাসটা এখনো পর্যন্ত যারা করনি তারা গিয়ে প্লিজ ক্লাসটা দেখো, তাহলে তোমাদের কাছে আজকের ক্লাসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা করেছো তারা অবশ্যই আজকের ক্লাসটা বুঝতে পারবে। তো চলো দেখে নিই আমাদের এই বুলীয় ভাষ্য আর ভেনচিত্রর ক্লাসটা। প্রথমেই আগে আমরা জানবো এই বুলীয় লিপি আর ভেনচিত্র কারা আবিষ্কার করেছে। বুলীয় লিপির প্রবর্তক হলো জর্জ বুল আর ভেনচিত্রর হলো জন ভেন। জর্জ বুলকে অনুসরণ করেই, জর্জ বুলের এই বুলীয় লিপির এই সূত্র অনুসরণ করেই জন ভেন কিন্তু এই ভেনচিত্র অঙ্কন করেছে। এই বুলীয় লিপি আর ভেনচিত্র শেখার আগে আমরা জানবো যে এক্ষেত্রে দুটো শ্রেণী পাওয়া যাবে। সেই দুটো শ্রেণী হলো, একটা হলো শূন্যগর্ভ শ্রেণী আর একটা হলো অশূন্যগর্ভ শ্রেণী। শূন্যগর্ভ শ্রেণী হলো যে শ্রেণীতে কোনো ব্যক্তি বা বস্তুর বা জাতির অস্তিত্ব থাকে না, আর অশূন্যগর্ভ শ্রেণী কোনো ব্যক্তি বা বস্তু বা জাতির অস্তিত্বটা থাকবে, সেটা হলো অশূন্যগর্ভ শ্রেণী। সেটা যে কোনো শ্রেণীতেই হতে পারে। তো এবার আমরা এই বুলীয় লিপি আর ভেনচিত্রটা জানব। প্রথমত বুলীয় লিপিকে আমরা এ, ই, আই, ও এই চারটে বচনে পাচ্ছি। প্রথমে আগে আমরা বুলীয় লিপিটাই জানব যে বুলীয় লিপি কি। এগুলো সূত্র, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এখানে বোঝার কিচ্ছু নেই। এই এ, ই, আই, ও এই চারটে সূত্র কিন্তু পুরোটাই আমাদেরকে মাথায় গেঁথে নিতে হবে। মানে মুখস্থ করতে পারলে তো খুবই ভালো কথা, এবং সেটা বুঝে বুঝেই মুখস্থটা করতে হবে এবং পুরোটাই মুখস্থ করা দরকার। কারণ আমরা যদি বুলীয় লিপি ঠিকঠাক না করি তাহলে ভেনচিত্রটা কিন্তু আমরা অঙ্কন করতে পারবো না। এ বচন, প্রথমে এ বচনের বুলীয় লিপি কি আছে? এস পি বার ইজিক্যাল টু 0। এখন আমরা বলতে পারি যে এখানে বার কেন আর এখানে ইজিক্যাল টু বা সমান চিহ্ন কেন, তাই তো? এই জিনিসটা আমাদের মনে আগে একটা প্রশ্ন জাগবে। বার বলতে হচ্ছে, এখানে বার হচ্ছে পরিপূরক শ্রেণী। যখন কোনো পরিপূরক শ্রেণী বোঝাবে তখন তার ওপরে বারটা থাকবে। পি বার মানে পিটা হচ্ছে একটা পরিপূরক শ্রেণী, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আর ইজিক্যাল টু, শূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে এই সমান চিহ্ন ইজিক্যাল টু হবে, আর অশূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে এই নট ইজিক্যাল টুটা হবে। শূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে ইজিক্যাল টু আর অশূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে নট ইজিক্যাল টু। এটা হচ্ছে শূন্যগর্ভ আর এটা হলো অশূন্যগর্ভ। মাথায় রাখবে, শূন্যগর্ভর ক্ষেত্রে হচ্ছে ইজিক্যাল টু আর অশূন্যর ক্ষেত্রে হচ্ছে নট ইজিক্যাল টু। আর পরিপূরক বোঝালে কিন্তু এই বারটা হবে, ঠিক আছে? তাহলে এ বচনের কি বোঝাচ্ছে? এস পি বার ইজিক্যাল টু 0। ই বচনের এস পি ইজিক্যাল টু 0। আই বচনের এস পি নট ইজিক্যাল টু 0। ও বচনের এস পি বার নট ইজিক্যাল টু 0। একটা জিনিস মাথায় রাখবে, এ আর ও এই দুটোর মধ্যে কিন্তু পি বার, পি এর ওপর বার আছে, এর ওপর এস পি বার ইজিক্যাল টু 0। ও বচনের ক্ষেত্রে এস পি বার নট ইজিক্যাল টু 0। এটা হয়েছে, তাই তো? তাহলে এ আর ওটা কিন্তু আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে এ আর ও বচনে কিন্তু বার থাকছে, আর ই আর আই এর মধ্যে কোনো বার থাকবে না। এ আর ই হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী দেখাচ্ছে, ইজিক্যাল টু মানে এটা শূন্যগর্ভ শ্রেণী দেখাচ্ছে। আই আর ও হচ্ছে অশূন্যগর্ভ শ্রেণী, যেহেতু এখানে নট ইজিক্যাল টু আছে। তাহলে এ বচনে হচ্ছে এসপি বার ইজিক্যাল টু 0, ই বচনে এসপি ইজিক্যাল টু 0, আই বচনে এসপি নট ইজিক্যাল টু 0, ও বচনে এসপি বার নট ইজিক্যাল টু 0। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, শূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু শ্যাডো চিহ্ন হবে, আর নট ইজিক্যাল টু শ্রেণীর ক্ষেত্রে কিন্তু
ক্রস চিহ্ন হবে, মানে অশূন্য গর্ভ শ্রেণীর ক্ষেত্রে। তাহলে প্রথমটা এবার দেখব যে এ বচনে আছে এসপি বার ইজ ইকুয়াল টু 0। এখানে ভেনচিত্র দেখো, দুটো ভেনচিত্র অঙ্কন করলাম, এরকম বক্সটা কিন্তু করে দিতে হবে। ভেনচিত্র অঙ্কন করার পর কিন্তু একটা বক্সের মধ্যেই রাখতে হবে। দুটো ভেনচিত্র অঙ্কন করলাম, একটা এস দিলাম আর একটা পি দিলাম। এইবার দেখা যাচ্ছে যে এস এর এখানে একটা শ্যাডো টাইপের হয়েছে বা ছায়াবৃত্ত অঙ্কন করা হয়েছে। ইজিক্যাল টু আছে, যেহেতু শূন্য গর্ভ শ্রেণী তাই ছায়াবৃত্ত হয়েছে। এবার কেন মনে হচ্ছে যে এখানে পুরোটা কেন নেই, শুধুমাত্র এস এর অংশটুকুনি কেন আছে? এইবার বোঝাই, এস পি বার ইজিক্যাল টু 0। এস পি বার ইজিক্যাল টু 0। পি বার মানে পরিপূরক শ্রেণী, তাই তো? পি বার মানে এটা পরিপূরক শ্রেণী, তার মানে হচ্ছে পি বার আছে, তাহলে এস এর বাইরে হচ্ছে পি, মানে এস এর ভিতরে কিন্তু পিটা নেই, তাই পিটা হচ্ছে এস এর বাইরে বোঝাচ্ছে। পি বার মানে এটা কিন্তু এস এর বাইরে বোঝাচ্ছে, তাই আমরা সেই ক্ষেত্রে শুধুমাত্র ইজিক্যাল টু 0 আছে, তাহলে মানে এইখানে শুধুমাত্র এস এর জায়গাটুকুনি কিন্তু শ্যাডো চিহ্ন হচ্ছে। বোঝা গেল যে এটা বোঝা গেল এস পি বার ইজিক্যাল টু 0 আছে, এস এর বাইরে পি, তাই পি এর জায়গায় কোনো কিছু শ্যাডো পড়ছে না। অনলি ফর এস, এসে এসটা ভেতরে আছে, মানে এসটা আছে, তাই এস এর ভেতরেই অন্তত শুধুমাত্র এই শ্যাডো চিহ্নটা হচ্ছে। কেন হচ্ছে? যেহেতু এটা শূন্যগর্ভ শ্রেণী। বোঝা গেল এ বচনটা। এবার ই বচনটা কি বলছে? এসপি ইজিক্যাল টু 0। এখানে কিন্তু কোনো পরিপূরক শ্রেণী বা বার নেই। এসপি ইজিক্যাল টু 0, দেখো এস আর পি, কোনো বাইরের অংশ বলছে না, ভেতরের অংশও বোঝাচ্ছে না। এসপি ইজিক্যাল টু 0 মানে হচ্ছে এস আর পি দুটো বৃত্ত এক জায়গায় ছেদ করছে, মানে দুটোই সমান, তাই তো? দুজন দুজনের পরিপূরকই বোঝাচ্ছে, তাই তো? এখানে একটা কারো বাইরেও বোঝাচ্ছে না বা অনলি একটাকেও পরিপূরক বোঝাচ্ছে না, তাহলে দুজন দুজনকে ছেদ করছে এবং দুটোই দুটোর সমান চিহ্ন বোঝাচ্ছে, তাই সেই ক্ষেত্রে মাঝখানটায় শ্যাডোটা হলো। আই বচনের ক্ষেত্রে কি বলছে? এসপি নট ইজিক্যাল টু 0। এসপি নট ইজিক্যাল টু 0, দেখো এখানে কিন্তু দুটোই পরিপূরক, এখানে বার নেই, তাই একটার কোনোটার বাইরে বা ভেতরে বলে কিছুই হচ্ছে না। নট ইজিক্যাল টু 0, তাই এখানে দুটোই দুটোকে পরস্পর ছেদ করছে, তাই এখানে মাঝখানে ক্রস চিহ্নটা হয়েছে। আর নট ইজিক্যাল টু ক্ষেত্রে বোঝাচ্ছে অশূন্য গর্ভশ্রেণী, আর অশুভ গর্ভশ্রেণীর ক্ষেত্রে এই ক্রস চিহ্নটা বসছে। এইবার হলো ও বচনের ক্ষেত্রে এসপি বার নট ইজিক্যাল টু 0। এই ক্ষেত্রে কি হচ্ছে? পি বার আছে, মানে এস এর বাইরে পি, মানে পিটা এস এর কিন্তু ভেতরে নেই, এস এর বাইরে পিটা বোঝাচ্ছে। তার ফলে এখানে এস এর অংশটুকুনির মধ্যে এই ক্রসটা পড়ছে। কেন ক্রস পড়লো? কারণ এটা অশূন্য গর্ভশ্রেণী, এখানে কোনো জাতি বা শ্রেণী বোঝাচ্ছে। তাহলে পুরোটা ক্লিয়ার হলো? আরেকবার দেখে নাও। এ বচনের ক্ষেত্রে এসপি বার ইজিক্যাল টু 0, ই বচনের ক্ষেত্রে এসপি ইজিক্যাল টু 0, আই বচনের ক্ষেত্রে এসপি নট ইজিক্যাল টু 0, ও বচনের ক্ষেত্রে এসপি বার নট ইজিক্যাল টু 0। এক্ষেত্রে কিন্তু সূত্রটা ভালো করে আমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে, খুব মনে রাখতে হবে। সূত্র ভুল হলে কিন্তু ভেনচিত্রও ভুল হয়ে যাবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করবে, তাই তোমরা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আমরা নেক্সট দিন আলোচনা করব এই বচনের বুলীয় ভাষ্য আর ভেনচিত্রটা, যেরকম আমরা দেখলাম সূত্রটা আর ভেনচিত্রটা আজকে বুঝলাম। নেক্সট দিন আমরা এ, ই, আই, ও এই চারটে বচনের উদাহরণ দিয়ে আমরা এই বুলীয় ভাষ্য আর ভেনচিত্রটা বুঝবো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।